গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা দেখো এখন থেকে শুরু করলাম সকাল সকাল। আর আমার পিছনে দেখো ফ্রিজ, আর ফ্রিজটা দেখো পুরো খালি। কারণ আজকে সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরের মানে এমন কোনো কাজ করি নাই, যেগুলো মানে আটটা ছিল ওগুলোকে পরিষ্কার করে চলে আসলাম। এই দেখো ফ্রিজটা খুললাম, তো ফ্রিজের মধ্যে যা ছিল সব বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছি, কারণ ফ্রিজ পরিষ্কার করব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার সবজি আসবে, তো ওই জন্য ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। যা সবজি আসবে সব নতুন ধোয়া সবজি, ওগুলোকে ফ্রিজে রাখবো। কারণ মূলার পাক ধোয়া মানে সবটা হয়েই গেছে, বিছনাপাতিগুলো সব ধোয়া হয়েছে, শুধু ফ্রিজটা ছিল। তো ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই, তাহলে হয়ে যাবে। ফ্রিজটা পরিষ্কার হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু রান্নাঘরে আছে, রান্নাঘরে যে তেলের এসে তারপরে মশলাপাতির ওগুলো কি অমন নাই। নুন যেটাতে রাখা আছে ওই বাটিটা, আর হলুদ যেটাতে রাখা আছে ওই বাটিটা, আর তেলের মানে সেটা বোতলটা, এই দু তিনটাই এখন আছে। আর এই যে চা পাতা ঢালা আছে, এই কটাই আর কি ধোয়া বাকি আছে। বাকি মশলার সব কিছুই ধুয়ে দেখো এই যেখানে রেখে দিয়েছি, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর ফ্রিজের মানে সেগুলো বের করেছিলাম, এই দেখো ফ্রিজের এগুলো সব ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর অল্প কয়টা আছে ওই যে বেসিনের মধ্যে আছে, যেগুলো এগুলো ধুবো। তো এই কয়টাই আছে এখন। আর ফ্রিজটা পুরো পরিষ্কার করবো, তো ভাবলাম আজকে সকাল সকালেই পরিষ্কার করে ফেলি। আর সকালের এখন অবধি জল খাওয়ার আমি কিছুই করিনি, আগে ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে এদিকে আসবো। না হলে না মানে একবার যদি রান্নাঘরে ঢুকে গেছি না, তখন আর কী হবে মানে রান্নাঘর থেকে যে বের হয়ে গিয়ে যে ফ্রিজটা পরিষ্কার করার ওইটার মানে কি অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেলি, তাহলে আর ঝামেলাও থাকবে না, মানে বারবার চিন্তাও থাকবে না যে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, গিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, এটা একটা টেনশন থাকবে না। তো ওই জন্য ভাবলাম যে সকালবেলায় ওই কাজটা সেরে রেখে তারপরে দেখি যায় মানে সকালে কী হবে। এমনি তো লাউয়ের ঝোল মা কালকে করে রেখেছিল রাত্রেবেলা, যেহেতু বাবা সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নেয়, ওই জন্য তো লাউয়ের ঝোল বাবা রুটি দিয়ে খেয়ে নেবে। বাকি আমরা কী খাবো ওটা একটু মানে চিন্তা করতে হবে। তো দেখা যাক, ফুলকপি আছে, বেগুন আছে, ওলকপি আছে, কিছু তো একটা বানাতেই হবে। তো দেখি কি বানাতে পারি। আর কালকের ওপর বেগুন ভাজি ফুলকপি ভাজিও মানে আছে, কারণ মাংসটা হলে না অমন কোনো কিছু মানে খেতে চায় না কোনোটাই, সবাই মানে মাংস দিয়ে খেয়ে নেয়। আর সিম চচ্চড়ি করা হয়েছিল, তো বাবা মা ওটা দিয়ে হয়ে গেছিলো। তো দেখি সব কিছু মিলাই কী করতে পারি, তারপরে সকালের জলখাবারটা করবো। তো চলো এখন যাই, গিয়ে আর এই ফ্রিজটা পরিষ্কার করে নিই। চলে আসলাম ডাইনিংয়ে, ওদিকে দেখো বাবা কিছু হিসাব করছে। আর এই দেখো এখানে সব ফ্রিজের সব কিচ্ছু বের করে রাখা আছে, বোতল টোতল যা আছে সব বের করে রেখেছে। এগুলোকে আগে ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে এগুলোকে ধুয়ে মুছে সুন্দর করে আবার যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো আর কি। আর এখানে সব সবজিগুলো বের করা আছে, যে কটা সবজি আছে এখানে বের করে রাখলাম। এগুলোকেও পরে একটু একটু করে মানে জলের মধ্যে এসে করে রোদ্রে শুকিয়ে তারপরে ঢুকিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, তারপরে আবার অনেকটা সময় পরে আসলাম, বেশ কিছুটা সময় পরেই আসছি, কারণ বেশ কিছুটা কাজও সেরে আসছি। সকালে ফ্রিজটা পরিষ্কার করছিলাম, আর ফ্রিজটা পরিষ্কার করার সময় অনেকটাই টাইম লাগে। উপরটা নিচটা দুটোটা পরিষ্কার করেছি, তারপরে যা যা ডাইনিংয়ে রেখেছিলাম ওগুলো সবগুলোকে মুছে মুছে ধুয়ে ধুয়ে ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। তো ওই জন্য কী হচ্ছে, সময়টা অনেকটাই লেগে গেছিলো। তারপরে চলে গেলাম সকালে, যেহেতু জলখাবার আজকে রেডি করিনি, তো ওই জন্য ভাবলাম জলখাবারটা রেডি করে নিই। তো ফুলকপি ভাজা করেছিলাম, অল্প ফুলকপি ভাজা ছিল, তো আর বাকি অল্প ফুলকপি ভাজা করে নিয়ে ওটার মধ্যে ওটাকে মিশিয়ে তারপরে সকালে জলখাবারটা তো সারা হয়ে গেল। এদিকে আবার বাবারা যাবে বাজার, তাড়াহুড়ো করে আবার বাবাদেরকে দিতে হবে। মানে বাবার তো তরকারি ছিল, বাবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মানে ভাই তারপর তোমাদের দাদা ভাই ওরা তো তাড়াতাড়ি খেয়ে আবার যে যাবে, ওই জন্য কী করলাম আমি আর আসিনি, সবটা আমি একবারে সবাই খাওয়া টাওয়াগুলো দিয়ে সবটা সেরে তারপরে ভাবলাম না এখন আসলাম, আমিও খেয়ে নিলাম। এই জাস্ট আমি খেয়ে উঠে এখন মানে বাসন কটা ছিল ওটা ধুয়ে রেখে যে আসলাম। আর আমি খাওয়ার সময় ভাতের জলটা বসে রেখে গেছিলাম, তো ভাতের জল গরম হয়ে গেছিলো, তো ভাতটাও বসিয়ে রেখেছিলাম, ভাতও হয়ে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে। বললাম না বেশ কিছুটা করে নিয়েছি। এখন করব হলো ফুলকপির সবজি আর তিতা করলা ভাজি করব। আর বাজারে গেছে বাবা ভাই তোমাদের দাদা ভাই, এরা তিনজনই বাজারে গেছে, বাজার থেকে কি মাছ আসে দেখে নি। আবার বাবা ওরা খেয়ে মানে দুপুরের খাওয়া দাওয়া করে আবার বলে একটু যাবে রাঙাপাড়া নাকি এরকম, মানে কোথাও যাবে, কোথায় যাবে ওটা পরে জানে যাবে, তো ওখানে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, তো মাছ আনলে তো আবার কাটতে ধুতে সময় লেগে যায় রান্না করতে। তো ওই জন্য মা বললো যে ফুলকপি যেহেতু আছে, তো ফুলকপির সবজি আর একটু ডাল আবার ওলকপি দিয়ে করতে বললো মা, তারপর ডাল করে নাও আর তিতা করলা ভাজি, মাছ যেটাই আসবে ওটা ভাজা করে দিয়ে দিলে খেয়ে নিয়ে ওরা
একটু বসে তারপরে বেরিয়ে যেতে পারবে, না হলে না বাজার আসতেও লেট হয়। তো তো এখন তো প্রায় 12টার কাছাকাছি বাজছে, তো বাজার আসবে, তারপরে রান্না করব, তারপরে খাবে যাবে, ওটা অনেকটাই সময় লেগে যায়। তার জন্য মা বলেছে বড় মাছ আনো, ভাজা করে দিয়ে দেবে, ওটা খেয়ে বেরিয়ে যেতে পারবা। আর আমি এখন বসে আছি ডাইনিংয়ে, কারণ ওই যে সবজিগুলো কাটবো বললামই তো, কি ফুলকপি কাটবো আর তিতা করলা ভাজি কাটবো, তিতা করলা কাটবো আর ফুলকপি কাটবো। তো এখানে দেখো বন্ধুরা, 2টা ফুলকপি নিয়েছি, আর এখানে যে এই কটা তিতা করলাই আছে। বাঁধাকপিটা কাটবো না, বাঁধাকপিটা ফ্রিজে ছিল, ওই জন্য বের করে রেখেছি, ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তো আর মানে এটা ঢুকাতে ভুলে গেছি। আর বাকি ঢুকাবো সবজিগুলোও নিচে আছে, এখানে যে সবজিগুলো আছে যে এগুলোকেও ঢুকাবো। এই যে এটাকেও ধুয়ে রেখেছি, ধুয়ে ফুলকপি কটা রেখে রেখে দিলাম এখানটায়, ঢুকাবো আর কি। বাকি ভাবলাম না, আগে অল্প করে রান্নাটুকু আগে সারি, তারপরে এদিকের কাজটা হতেই থাকবে, করতেই পারবো। তো ভাবলাম থাক, ওটা আগে সবজিটা কেটে নিই। আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিলাম, এই মাত্র দুধ আসলো, আর দুধ গরম বসালাম, আর তার সাথে যে ওলকপিটা একটু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আছে হলো ডাল সেদ্ধ। মা জল গরম করেছিল 1 হাঁড়ি, তো এটা দিয়ে মা মেজো ছেলেকে স্নান করাতে নিয়ে গেছে, আর আধা হাঁড়ি জল ওর জন্য, আর আধা হাঁড়ি বড়ো ছেলেকে দিয়ে দিলাম। পরে 1 হাঁড়ি আবার বসিয়ে দেবো মার জন্য আর ছোটো জনের জন্য। তো চলো আমি যাই, গিয়ে সবজিটুকু আগে কেটে নিই। বাজারও চলে আসছে, সবজিগুলো কাটতে কাটতে বাজার চলে আসছিলো। তো তিতা করলাটা তো ভাজি হয়ে গেছে, দেখো তিতা করলা ভাজি। আর এখানে হলো ডাল, এই যে ওলকপি দিয়ে ডাল। তো ধনে পাতাটা নিয়ে আসছিলো, তো ওই জন্য ধনে পাতা দিয়ে দিলাম। তো ভাত ডাল তিতা করলা ভাজি হয়ে গেছিলো, আর এদিকে ফুলকপিও সিদ্ধ করে ভাজা করে রেখে দিলাম, আর তরকারিটাও বসিয়ে দিলাম। আর বাজার থেকে আনছি হলো দেখো কি পাবদা মাছ, তো কিছুটা কাটলাম, এগুলো রান্না করব ওই জন্য কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছুটা আছে দেখো, এই যে এগুলো কাটা হয়নি, এগুলো কাটবো। তো ভাবলাম এই মাছটা বসিয়ে দিই, তারপরে কাটবো। এদিকে বাবা ওরা রাঙ্গাপাড়া গেছে, 3জনই গেছে, তো ভাবলাম আস্তে আস্তে রান্নাটুকু সেরে ফেলি। আর এদিকে 1 হাঁড়ি জল ছিল বসানো, ওটা মা নিয়ে গেছে, আর 1 হাঁড়ি এখন বসানো আছে, এটা আমি ছোটো ছেলেকে একটু করিয়ে দেবো, ওই জন্য একটু বসিয়ে রাখলাম। আর এদিকে বাচ্চারা খেলছে, আর সবারই হয়ে গেছে স্নানটা, শুধু ওই ছোটো জনেরই হয়নি, বাকি ওদের সবারই হয়ে গেছে। তো ওরা এখন খেলছে, আর আমি এদিকে রান্নাটা করছি। এদিকে মশলাটাও সবটাই দিয়ে দিয়েছিলাম, এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে রাখি। আর একটু কষলে পরে ফুলকপিটা দিয়ে দেবো। এটা কষতে কষতে আরও কতটুকু মাছ যদি পারি কেটে ফেলি, আর জলটা গরম হয়ে গেলে ওই পাশে মাছটাকে বসিয়ে দেবো। চলে আসলাম বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। আর এদিকে দেখো ভাই, তারপরে হলো ননদ, ওরা সবাই রেডি, কারণ ওরা চলে যাবে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার টাইমে তো আর আসতে পারিনি, কারণ রান্নাই হয়েছিল অনেকটাই লেট করে, বাজার আসছি লেট করে, ওই জন্য রান্নাও লেট হয়েছে। তারপরে তো আবার অল্প মাছও ছিল কাটার, তো ওই জন্য সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আমি মাছ টাছগুলো পরিষ্কার করে ওগুলো সব ধুয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করে এসে খেলাম। তো ভাবো অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে, ওই জন্য আমি আর তখন আসিনি। তো মানে আসবোই কেমনে, অনেকটাই এটা লেট হয়ে গেছে। তো এদিকে করব নাকি আমি ভিডিওই করব, না আমি কামগুলো শেষ করব, ওই জন্য আর হয়ে ওঠেনি। তো এদিকে দেখো ওরা ওরিওকে নিয়ে কি সুন্দর খেলছে, সবগুলো মিলে খেলছে, এখন চলে যাবে না, ওই জন্য আর কি খেলাটাও একটু বেশি হচ্ছিলো। তো এদিকে দেখো এখন সবাই বেরিয়ে গেল, সবাই মানে কি ভাই আর ননদ বেরিয়েছে, আর বাকিরা সবাই একটু এগিয়ে দিতে বেরোলো আর কি, বাবা মা। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটার মধ্যে, তারপরে ভাবলাম না আমিও একটু যাই, ভাইদেরকে একটু এগিয়ে দিয়েই আসি কি না, তো ওই জন্য আমিও একটু বেরোলাম। আর এদিকে ওরিও চলে যাচ্ছে না, তো আমার ওই দুটাও মানে একটু মনটা খারাপ যে ওরিওর সাথে খেলতে পারবে না, ওই জন্য আর কি। তো ওই জন্য ওরাও একটু এগিয়ে দিতে গেছে, আর বড়জন তো একেবারে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছে মানে ওরিওকে। তো দেখো ওরাও বেরিয়ে গেলো। তো চলো সবাই টাটা বাই বাই করে দিল, এখন আমরাও ভিতরে চলে যাব। দরজাটা বন্ধ করে, বাইরে খুব হাওয়া দিচ্ছিলো, মা একদম পুরো এসে হয়ে গেছিলো, আমি বললাম না মা বহুত হাওয়া দিয়েছে, চলো ভিতরে চলে যাই। তো চলো পরে আবার দেখা হবে। দেখো বন্ধুরা পড়তে বসছে আমার পাপা, আসো এখানে রাখো, নিচে এখানে রাখো, রেখে তারপরে পড়তে বসো। কেন তুমি কি খাইছো বলো তো এখন? হ্যাঁ কালকে করতে তো আজকেও করতে হবে, ডেইলি পড়াশোনা করতে হয়। আচ্ছা তুমি আগে বলো তো কি খাইছো সন্ধ্যায়, তুমি এখন কি খাইছো বলো তো, আগে বলো তুমি কি খাইছো। না 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 না, বলো কি খাইছো বলো।
না ছেড়ে নাই রাম, গান্দা হয়ে যাবে। আসো বলো তুমি কি খাইছো বলো। এই যে কেউ পেয়ার করবে না, আগে বলো কি খাইছো তুমি। আমি এখন পড়াশোনা করিনি, আবার বলবো। না, পড়াশোনা করার আগে বলো, তারপরে তুমি পড়াশোনা করবে। আমি পড়াশোনা করি, দেখছো? পড়াশোনা করি নাই। আচ্ছা পড়াশোনা করবা তো এখানে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমাকে দাও, দাও আমাকে। পড়াশোনা বলো তাহলে, না হলে কিন্তু কেউ পেয়ার করবে না। বলো কি খাইছো তুমি, বলে দাও তো কি খাইছো। আমি নাই। যাও আমি যাই কা। কি খাইছো তুমি। আমি খাইছি ভাত। না, এখন কি খাইছো বলো। কেক, হ্যাঁ, কেক ভাজি আর বিস্কুট। রুটি। বলো কেক বিস্কুট বলো। কেক হ্যাঁ রুটি। আমি যাই গা। বলো কি। আমি পছন্দ করছি হ্যাঁ কেক আর কি খাইছো বলো। কেক, হ্যাঁ অরেঞ্জ। অরেঞ্জ বিস্কুট। বাবা বলে না। এখন পড়াশোনা করো চলো আসো। আমি এটা দাও। কথা এ ফর কি। আর এ বলতি। হ্যাঁ এ ফর অ্যাপেল। এ বড় জন্য পড়তে বসেছিল, ওর দাদু একটু ডাকছে ওকে, ওই জন্য গেল। মা এটা এরা পেন্সিলটা পড়ে গেছে, উঠে আনো পেন্সিলটা, উঠাও উঠে আনো যাও, উঠে এনে তারপরে পড়াশোনা আরম্ভ করো। সি ফর। দো এন্ড পেন দিয়া ফো। এভাবে পড়ে নাকি বলে। এ ফর আপেল, বি ফর বল, এভাবেই না পড়ে, দেখো কেমনে পড়ে। হ্যাঁ তারপরে হ্যানের পরে কি। এ এ ফর অ্যাপেল। এ ফর জে ফর কি। দেখো দেখো আমি কল করছি। জে ফর কি বলো। আমাকে একটু তো আবার দিয়ে দেবে। হ্যাঁ জে ফর। একটু দিও আমাকে। বড় জন্য পড়তে বসে পড়েছে। এল ফর লায়ন। দেখ এম ফর। চলো পড়াশোনা করে নি। এটা পছন্দ ঠিক। তো দেখো বন্ধুরা পড়াশোনা হয়ে গেল দুজনেরই। এই দেখো আমার পড়াশোনা। হয় নাই। আচ্ছা ওর পড়াশোনা হয় না, হ্যাঁ কারণ ওই দেখো বই টইগুলোকে ওইখানে রেখে দিয়েছে দেখছো। হ্যাঁ ওর পড়াশোনা হয় নাই, বাকি বড়জনের পড়াশোনা হয়ে গেছে। তো ওই জন্য ওই যে আমরা। নাই বলছি। ঠিক আছে তোমার হয় নাই, দাদা ভাই তো হয়ে গেছে না। তো ওই জন্য আমরা 4জন বসে দেখো বাদাম খাচ্ছি। আমি আর আজকে বাজার থেকে বাদাম নিয়ে আসছিল, তো ওই বাদামটা রাখা আছে। আর এই বাদামটা কিন্তু বাজারের না, এটা ক্যান্টিন থেকে আনা বাদাম, এটা নির্সের থেকে আনা হয়েছিল ওই বাদামটা। আর বাজারের বাদামটা রেখে দেওয়া হয়েছে। তো বললাম কে খাবা তুমি? তুমি খাবা? কেউ খাবা, তুমি কেউ খাবা, ও বলছে তোমাদেরকে কেউ তুমি খাবা। খাবা তুমি? খাও যদি বলো ও তোমাদেরকে দেবে না। এই দেখো বাদাম বাদি বাদাম বসে বসে এখন আমরা এই দেখো খাবা তুমি? এটা খাবে 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 সবাই খাবে। তো ওই জন্য এখন বসে 4জন বাদাম খাচ্ছি। তো ভাবলাম ওরা যখন হয়ে গেছে এখন একটু বসি, বাদামটাও আনছে তো ওটাই আগে যেটা আছে ওটা খেয়ে নিই, আর যেটা আজকে আনা হয়েছে ওটা রেখে দাও বলে তারপরে তোমাদের দাদা ভাইও কিছুক্ষণ হলো আসছে, বেশিক্ষণ হয়নি, এসে বসেছিল। তো আমি একটু দুধ দিয়ে দিলাম, গরম দুধ, ও দুধটা খেয়ে নিল। আমি দুধটা তাড়াতাড়ি খেয়ে তারপরে আসো আমরা বসে বাদামটা খাই। তো দুধ খাওয়া হয়ে গেছে ওই জন্য বসে পড়লাম বাদাম খেতে। তো চলো আজকে বাদাম খেতে খেতেই ব্লগটাকে শেষ করলাম এখানেই। তো আজকের জন্য সবাইকে গুড নাইট আর টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর কালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য টাটা।